পুলিশের নিষ্ক্রিয়তাতেই খুন হয়েছেন ইংরেজবাজার শহরের তৃণমূল নেতা দুলাল সরকার। বৃহস্পতিবার নবান্নে এক বৈঠকে এই খুনের জন্য পুলিশকেই দোষ দেন মুখ্যমন্ত্রী। তার আগে সোশ্যাল মিডিয়ায় দুলাল সরকারের মৃত্যুর জন্য শোক প্রকাশ করেন তিনি। এই হত্যাকাণ্ডের জেরে ফিরহাদ হাকিমকে তিনি মালদায় যেতে বলেছেন বলে জানান মমতা। এদিন মমতা বলেন, মালদায় আমাদের নেতা বাবলা সরকার খুন হয়েছেন। পুলিশের গাফিলতিতেই খুন হয়েছে বাবলা। ও আগে পুলিশের নিরাপত্তা পেত, পরে ওর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। আমি ববি আর সাবিনাকে মালদায় যেতে বলেছি। বৃহস্পতিবার সকালে ইংরেজবাজার শহরের জনবহুল এলাকায় দলীয় কার্যালয়ের কাছেই খুন হন তৃণমূল কাউন্সিলর তথা জেলা তৃণমূলের সহসভাপতি দুলাল সরকার। প্রতিদিনের মতো এদিনও ইংরেজবাজার শহরে তৃণমূলের পার্টি অফিসে যান দুলালবাবু। সেখানে কাজকর্ম সেরে নিজের কারখানার উদ্দেশ্যে রওনা হন তিনি। তখনই তাকে লক্ষ্য করে গুলি চালায় 3 বাইক আরোহী। খুব কাছ থেকে মোট 4 রাউন্ড গুলি চালায় তারা। তার মধ্যে 3 রাউন্ড গুলি লাগে দুলালবাবুর শরীরে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তৃণমূল কর্মীরা তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে যান। সেখানে সঙ্গে সঙ্গে তার অস্ত্রোপচার শুরু করেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুলালবাবুর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ সুপার। ঘটনাস্থল খতিয়ে দেখলেও সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করেননি তিনি। ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে শুরু করেছে পুলিশ। যদিও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আততায়ীরা মাথায় হেলমেট পরে ও কাপড় বেঁধে এসেছিল। রাজনৈতিক কারণে এই হামলা নাকি এর পেছনে কোনো ব্যবসায়িক শত্রুতা রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। একটু কথা বলি, কারণ আমার খুব পরিচিত একজন, আমার খুব সহযোদ্ধা, ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে, বাবলা সরকার আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স, কারণ ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, ও আগেও অ্যাটাক হয়েছিল এবং ও মারা গেছে। আমি ফিরহাদ হাকিমকে আর সাবিনাকে পাঠাচ্ছি এক্ষুনি। সেই জন্য আগে আমি আরবান ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্টে আলোচনা করে ছেড়ে দিচ্ছি, কারণ ওদের ডেটটায় ওরা হেলিতে চলে যাবে, আমি ব্যবস্থা করে দিয়েছি। আমার মনে, আমি ডিএমরা যারা আছেন, এসপিরা যারা আছেন, যারা ভালো কাজ করছেন, বিডিও থেকে শুরু করে আইসি যারা আছেন বা বিভিন্ন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি, স্পেশাল সেক্রেটারি বা ডাইরেক্টর যারা আছেন বা বিভিন্ন মিনিস্টাররা সকলে আছেন, সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমি ফার্স্ট ইস্যুটা ধরতে বলবো, যেটা হয়ে গেলে ওরা চলে যেতে পারবে। ইললিগাল অকুপেশন অফ গভর্নমেন্ট ল্যান্ড। এখানে পঞ্চায়েতও আছে, এখানে ফরেস্টও আছে, এখানে ইরিগেশনও আছে, এখানে অন্যান্য ডিপার্টমেন্টও আছে, সাথে মিউনিসিপ্যালিটিও আছে, আরবান ডিপার্টমেন্টও আছে। আমি পরিষ্কার বলছি, যারা গভর্নমেন্ট ল্যান্ড দখল করে অলরেডি বসে গেছে, নতুন করে যেন আর কোনো এনক্রোচমেন্ট না হয়। এটা কিন্তু নতুন করে কোনো এনক্রোচমেন্ট হলে আমি সেই এলাকার এসপিকে এবং আইসিকে আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব এবং বিডিওরাও বাদ যাবে না। ডিএমরাও যদি ভাবে আমি ঘরে বসবো, আমি এগুলো লক্ষ্য রাখবো না, আমি কাউকেই টলারেট করবো না। এবং মিনিস্ট্রি থেকে শুরু করে, কাউন্সিলর থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, কেউ যদি মনে করে নিজের স্বার্থে আমি জায়গা দিয়ে দেবো, সেটাকেও আমি টলারেট করবো না। আইন কখনো বৈষম্য হয় না, আইন সবার জন্য এক। তাই আমি বিশেষ করে পঞ্চায়েত ডিপার্টমেন্ট, ইললিগাল আরবান ডিপার্টমেন্ট, মিউনিসিপ্যালিটি ডিপার্টমেন্ট অ্যান্ড আদার ডিপার্টমেন্ট, জোর দখল যেগুলো দখল হয়ে গেছে অলরেডি অনেক দিন ধরে বামফ্রন্টের আমল থেকে, ইললিগাল অকুপেন্ট যারা, তাদের নিয়ে একটা পলিসি আজকে মিটিংয়ে করে দাও। যেটা হচ্ছে, আমরা একটা, ওখানে অনেকে বাইরে থেকে আসছে, সরকারি জমির ওপরে ফ্ল্যাট তৈরি করছে বেআইনিভাবে এবং ফ্ল্যাটগুলোকে বিক্রি করে দিয়ে বাইরে চলে যাচ্ছে, আর কিন্তু এখানে থাকছে না, এটা স্থানীয় নয় বেশিরভাগ, আমি খোঁজ নিয়ে দেখেছি। তাকে যেখান থেকে পারো ধরে আনো। আরে এই জমিগুলোর মিউটেশন কে দিল? বিল্ডিং এর পারমিশন কে দিল? তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন হবে এবং অ্যাকশন অনুযায়ী কাজ হবে। এটা পুলিশ ডাইরেক্ট হাতে নেবে, জেলাকে দেবে না।
স্টেট পুলিশ করবে। এখানে একটা পেনাল্টি ইম্পোজ করে যারা বসবাস করছে বা দোকানদার, তাদের জন্য একটা আগামী 6 মাস টাইম দাও। আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন মাস পর্যন্ত টাইম দিলাম। গভর্নমেন্ট যেটা বাজার দর করলে তোরা দিতে পারবে না, বাট আমরা একটা রেশনাল পলিসি করব 80-20 করে, যেটা বড় বিল্ডিং তার জন্য 100% হবে, কিন্তু গরিব যারা সাধারণ মানুষ তাদের জন্য কনসেশন হবে করে একটা রেট করে, ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, থার্ড টায়ার করে তাদের একটা পেনাল্টি ইম্পোজ করে, কারণ তাদের কিন্তু একটাও লিগাল কোনো কাগজপত্র নেই, আর যারা দিয়েছেও কাগজপত্র সেটাও ইললিগাল। সেই কাগজপত্র কিন্তু ইললিগাল, এটা কিন্তু বুঝতে হবে। সুতরাং তাদের লিগালাইজ যাতে তারা করতে পারে, অরিজিনাল যেটা, আমরা ওদের প্রতি সিম্প্যাথেটিক, কিন্তু যারা এটা নিয়ে ব্যবসা করে খেয়েছে তাদের প্রতি আমরা সিম্প্যাথেটিক নই। একটা পেনাল্টি ইম্পোজ করে টাকাটা ধার্য করে দাও, যাতে তারা গভর্নমেন্টকে একটা টাকা দেয়, যে টাকাটা গভর্নমেন্ট বলবে, কিন্তু জুন মাসের মধ্যে করতে হবে। আর যারা কমার্শিয়াল বানিয়েছে তাদের জন্য কিন্তু 100% পেনাল্টি দিতে হবে। আর যারা বানিয়ে পালিয়ে গেছে তারা যেখানেই যাক সেখান থেকে ধরে আনতে হবে, এবং দরকার হলে তার প্রপার্টি ক্রোক করে, যেটা ইডি সিবিআই করে, এটা করতে হবে। এখানে আমি কোনো এক্সকিউজ শুনবো না। কোনো নেতারা যদি এর জন্য দাবিদারি করে, যে পার্টিরই হোক, আমি তাদের কথাও শুনবো না। আইন। গরিব লোকের কোনো দোষ নেই, এবং সাধারণ লোক বেচারা ভাবছে সে একটা বাড়ি করছে, বাড়িটা আমি একটা ফ্ল্যাট নিই, তার দোষ নেই। দোষটা হচ্ছে যে করেছে ইললিগাল কাজটা, আর যে মিউটেশন দিয়েছে এবং সমস্ত লাইসেন্স দিয়েছে, তাদের ব্র্যাকেট করো, তাদের ব্ল্যাকলিস্টেড করো, সে যেই হোক। আমিও যদি করে থাকি আমাকেও ব্ল্যাকলিস্টেড করো। আর আগের কোনো অফিসারও যদি করে গিয়ে থাকে তার পেনশনও এর মধ্যে আসবে। তাদের বিরুদ্ধেও কিন্তু তোমাকে অ্যাকশান নিতে হবে। তোমরা অনেক সময় অফিসারদের কেস করে ছেড়ে দাও, ক্লোজ করে দাও কিছু পাইনি বলে, কিন্তু আমি দেখেছি তোমরা এক একজনের ক্ষেত্রে এক এক রকম ব্যবস্থা নাও। এখানে যে কমিটিটা হবে অ্যাকশান নেওয়ার, তাতে IPS, IAS সবাই থাকবে। এবং WBPS, WBCSও থাকবে। আর এই কমিটিটা হেড করবে নন্দিনী, কারণ চিফ সেক্রেটারি অত সময় নেই। টাইম টু টাইম চিফ সেক্রেটারিকে রিপোর্ট করবে, চিফ সেক্রেটারি আমায় জানাবে। ববি, এটা আমার বলার ছিল মিউনিসিপ্যালিটি অ্যান্ড আরবান ডিপার্টমেন্ট এবং পঞ্চায়েত ডিপার্টমেন্টকে। তোমরা দেখে নেবে গরিব লোকেরা যে বাড়ি নিচ্ছে, সেই বাড়িগুলো যাতে পঞ্চায়েতকে, আমি বলছি, ঠিক মতো হয়। ডিএমদের বলছি, বিডিওদের বলছি, সার্ভে করুন। আপনারাই তো সার্ভে করেছেন। আপনারা সার্ভে করার পরে যদি কোথাও কোনো ভুল বেরোয়, সেই ভুলটা কিন্তু যে জেলা বা বিডিও বা আইসি এই সার্ভেতে ছিল বা ডিপার্টমেন্ট, তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে, এটা মাথায় রাখবেন। এখন থেকে আমি রাজীব কুমারকে বলবো প্রত্যেকটা ডিপার্টমেন্টে অ্যাপ করতে। প্রত্যেকটা টাকা আমাদের ব্যাংকের থ্রুতে যায়, কিন্তু আজকালকার দিন সময় খারাপ, হ্যাক করে নেয়, ব্যাংকের টাকাও হ্যাক হয়ে যায়, ব্যাংক নিজেরটাও ঠিকমতো কেয়ার করে না। সুতরাং এটা আমরা ধরতে পারবো যে কে কোথায় এটাকে দুষ্টুমি করছে। এগুলোকে স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে। বল। দিদি, একটা ছোট্ট ছিল যে আপনি অ্যাপ করতে বলছেন ব্যাংকের,
সার্ভেটাও আমাদের নিজেদের ক্ষেত্রে আমি দেখেছি, সার্ভেতেও অনেক সময় ভুল রিপোর্ট হয়ে যাবে। সার্ভেটাকে যদি আমরা লোড করে অ্যাপে করে নিই, তাহলে কালকে আমি করেছি কি ও করেছে এটা দায়িত্ব এড়াতে পারবে না। সার্ভেটার রিপোর্টটা এবং সার্ভের ছবিটা অ্যাপের মধ্যে থাকবে এবং আমার সিগনেচারটা অ্যাপের মধ্যে থাকবে, তাহলে আমি আমার দায়িত্ব এড়াতে পারবো না। এটা করে দাও, এটা ভালো প্রপোজাল। প্রত্যেকে দায়িত্ব নিতে হবে। কোনো খারাপ হলে গভর্নমেন্টের দায়িত্ব, আর ইন্ডিভিজুয়াল পালিয়ে যাবে, এটা হবে না। হ্যাঁ, অরূপ বল। আমরা যে হাউজিং বোর্ড থেকে যে আমাদের রেডা হয়েছে, রেডায় আমরা পঞ্চায়েত এবং ইউডিকে বলেছি যে একটা পোর্টাল জয়েন্টলি করতে। ইললিগাল বিল্ডিং আটকাতে গেলে রেডাকে সব থেকে আগেই আনতে হবে, কেন এখন আপনি 3 কাঠার উপরে 6টা ফ্ল্যাটেও রেডাকে করেছেন। অধিকাংশ বিল্ডিং এরা বিল্ডিং স্যাংশন নিয়ে নিচ্ছে, ফ্ল্যাট বিক্রি করছে, লোকে জল পাচ্ছে না, ড্রেনেজ নেই, কিচ্ছু নেই। সেই জন্য রেডা যদি রেজিস্ট্রেশন হয়, রেডার তাকে ফাইন করার ক্ষমতা আছে, এমনকি জমি ক্রোক করার ক্ষমতা আছে, এমনকি কাজ বন্ধ করার ক্ষমতা আছে। ইমিডিয়েট যদি ইউডি এবং পঞ্চায়েত, আমি তাদের ডিপার্টমেন্টের সঙ্গে অনেকবার মিটিং করেছি, তারা যদি এটাকে আমাদের একটা জয়েন্ট অ্যাপ হয়, তাহলে কিন্তু এটাকে আটকানো যাবে। মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, রেরা, স্পেশালি যাদের কাছে ম্যাক্সিমাম জমি আছে, দেখে নাও। এবং ইরিগেশন ডিপার্টমেন্টে অনেকে নদীর ওপরে বসে আছে, ফলে নদী বন্ধ হয়ে যায়, বাঁধ ভেঙে যায়। তাদের অন্য জায়গায় শিফট করার ব্যবস্থা করতে হবে। গরিব মানুষকে তো আর ফেলে দেওয়া যাবে না, তারাই আমাদের সম্পদ। তাদের অন্য জায়গায় ফাঁকা জায়গায় দেখে ডিএমের সাথে কথা বলে ব্যবস্থা করতে হবে। এর জন্য প্রত্যেকটা ডিএমকে আমি বলছি, তার নিজস্ব এলাকায় এটাকে দেখে নিতে হবে। আর দিদি, পুলিশকে দেখতে হবে যাতে আবার কেউ না এসে বসে পড়ে। অনেকে ফ্ল্যাট নিচ্ছে, পুলিশকে যতই নিয়ে বলা হোক, এসে আবার পুলিশ আবার কিছুতেই এসে এটা করে না। আবার এসে বসে আছে। প্রবলেম কি, এরা 2 কতজনকে বছর 3 দেবো? বছর একটা সার্ভিসে থাকে। ইলেকশন কমিশন নিয়ম করে দিয়েছে 3 বছর পর পর ট্রান্সফার হতে হবে। 3 বছর এক জায়গায় কেউ থাকতে পারবে না। এই নিয়মের জালে আমরা ফেসে গেছি। যে 3 বছরের জন্য কাজ করতে যাচ্ছে, ডিএমই হোক, এসপি হোক বা অন্যান্যরাই হোক, তারা ভাবছে আমার তো 3 বছর 2 বছর কাজ, আমি আমারটা করে দিয়ে চলে যাই, আমার কি দরকার প্রোঅ্যাক্টিভ হওয়ার। তো এখন থেকে আজকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তার সময় যদি কোনো ইললিগাল কাজ করা হয়ে থাকে, সেটাকে স্ট্রংলি হ্যান্ডেল করে সে যেখানেই থাকুক তাকে ধরা হবে। আর বারবার বলা হচ্ছে, যে কোনো কেউ ট্রান্সফার হলে কোন কোন কাজ চলছে, কোনটা তিনি করেছেন, সেগুলোর একটা পরিষ্কার একটা চিত্র যে জয়েন করবে তার হাতে দিয়ে দেওয়ার জন্য। কিন্তু সেটা করছেন না। আমি এটা মনোজকে বলবো আবার বলে দিতে। ববি আর সাবিনা, বেরিয়ে যাও। যতক্ষণ ক্রিমেশন না হয় ততক্ষণ আসবে না। এটা হলো ইললিগাল অকুপেশন অফ গভর্নমেন্ট ল্যান্ড। পুকুরের ওপরে বাড়ি করে দিচ্ছে। আরে আগে তো দিনের পর দিন, আমাকে আজকে 2006 সালের জমির টাকা দিতে হচ্ছে। ল্যান্ড অ্যাকুইজিশন করে বামফ্রন্ট সরকার চলে গেছে বাইরে, বড় বড় কথা। 6 সালে যা মার্কেট প্রাইস ছিল, আজকে 24 সালে মার্কেট প্রাইস অনেক বেড়ে গেছে। আমাকে আজকের মার্কেট প্রাইসে দিতে হচ্ছে, আর সব চলে যাচ্ছে কোর্টে। কোর্ট তো আর বুঝবে না আমার টাকা আছে কি নেই, সে একটা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে। গভর্নমেন্ট টাকাটা পাবে কোথায়, এটা তো বোঝবার ক্ষমতা আমাদের আছে। আমি 2006 সালের টাকা কেন দেব? আমার গভর্নমেন্টের আমলে যদি কিছু জমি অ্যাকুইজিশন হয়, সে টাকা আমি দেব। এটা স্টেট ক্যাবিনেটে নিয়ে এসে সিদ্ধান্ত নিতে হবে। একে তো লোনের বোঝা, প্রতি বছর 75,000 টাকা, 1 লাখ টাকা দিতে হচ্ছে। 75,000 কোটি টাকা, 1 লাখ কোটি টাকা দিতে হচ্ছে। তার উপরে যত জমি কিনে গেছে, নিজেরা এনজয় করে গেছে, অত্যাচার করে গেছে, দখল করে গেছে, আর সেই টাকা আজকে আমাদের দিতে হচ্ছে। আর এদের মুখে আবার বড় বড় কথা। আমাদের এখনকার সিস্টেম হচ্ছে, যে জমি আমি এখন কিনবো, আমি নিজে
সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেবো, যাতে আমাকে ফেলে রাখতে না হয়, আমি ভবিষ্যতের জন্য যাতে কাউকে কোনো সাফার করতে না হয়। এটা একটা গভর্নমেন্টের সিস্টেম হওয়া উচিত বলে আমি মনে করি।